আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। তো কুরবানি যে জন্তুর যে গোশত রয়েছে সেই গোশতগুলো তো নিজেও খাইতে পারে, অন্য ধনী আত্মীয়কে দিতে পারে, এরপরে দরিদ্রদেরকে তো দেওয়া যাবেই। তো এইটার গোশতকে তিন ভাগ করা, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়স্বজনের জন্য, আর এক ভাগ হইল গরিব মিসকিনের জন্য। কুরবানি যে গোশত রয়েছে সেই গোশতগুলি বিক্রয় করা বৈধ নয়। যদি কেউ বিক্রয় করে তাহলে সেই যে মূল্যটা আসবে সেই মূল্যটা সে খাইতে পারবে না, সেই মূল্যটা খাওয়া তার জন্য হারাম হবে। তারপর যদি সেই গোশত অন্য কেউ তাকে হাদিয়া দেয়, সেই হাদিয়ার গোশত যদি সে বিক্রি করে তাহলে সেই গোশত সে বিক্রি করে, অন্য কারোর কাছ থেকে সে হাড্ডি সংগ্রহ করে, সেই হাড্ডি যদি সে বিক্রি করে সে বিক্রি করতে পারে। কুরবানির জন্তুর যে গোশত রয়েছে গোশতগুলো পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না, যিনি জবাই করে তাকেও দেওয়া যাবে না, যিনি কষায় তাকেও দেওয়া যাবে না। তবে কষাইকে আলাদাভাবে তার মূল্য দিয়ে যদি কিছু অতিরিক্ত গোশত দেয় এতে কোনো অসুবিধা নেই। কুরবানির চামড়া নিজে যদি ব্যবহার করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, ইচ্ছা করে যে খাইতে সে খাইতে পারে, অসুবিধা নেই। তবে কুরবানির যে চামড়া রয়েছে সেই চামড়া যদি বিক্রি করে তাহলে তার মূল্যটা সৎকার করতে হবে। কুরবানির যে বাছুরি পশুর যে বাছুরি রয়েছে এগুলি খাইতে পারে, কোনো অসুবিধা নেই। কোন কোন অংশ খাওয়া যায় না, যেমন নর পুরুষের লিঙ্গ, স্ত্রী পুরুষের লিঙ্গ, তারপরে হলো অন্ডকোষ, তারপরে হলো মাসানা তথা প্রস্রাবদানি, এরপরে হইল যে পিঠ, তারপরে এই জাতীয় রক্ত, তো এই সমস্ত জিনিস খাওয়া যায় না। এখন কথা হইল যে কুরবানির গরু এটা যদি মারা যায়, একজন ব্যক্তি সে কুরবানির জন্তু ক্রয় করেছে, ক্রয় করার পরে যেটা মারা যায় সে যদি গরিব হয় তাহলে আরেকটা কোরবানির জন্তু জবাই করা আবশ্যক নয়, আর সে যদি ধনী হয় তাহলে আরেকটা জন্তু ক্রয় করে তাকে আবার আরেকটা কোরবানি দিতে হবে। কথা হলো যদি কেউ শরিকানা কোরবানি দেয়, শরিকদের মধ্যে কোনো ব্যক্তি যদি সুদখোর হয়, ঘুষখোর হয় তাহলে কারোই কোরবানি হবে না, এদিকে লক্ষণীয়। তারপরে হলো যদি কেউ চায় একটা অংশ সে কোরবানি দিবে আর একটা অংশ সে আকিকার দিতে পারে, কোনো অসুবিধা নেই। কত হলে যদি কেউ কুরবানি দেওয়ার পরে তার যে গোশত রয়েছে গোশতের মাধ্যমে সে অলিমার খাবার করবে এতে কোনো অসুবিধা নেই। কুরবানির জন্তু যে দড়ি রয়েছে সেই দড়িটা নিজে ব্যবহার করতে পারবে না, এটাকে সতর্ক করে দিতে হবে। কুরবানির জন্তু যে দুধ রয়েছে নিজের পালিত হলে খাইতে পারবে, তো যদি নিজের পালিত না হয় ক্রয় করার সময় সে কুরবানির নিয়ত না করে খাইতে পারবে। আর যদি কুরবানির জন্তু ক্রয় করার সময় কুরবানি দেওয়ার নিয়ত করেছে তবে বাড়িতে আনিয়ে ঘাস খাওয়ায় তাহলে তার দুধও খাইতে পারবে। আর যদি এমন হয় বাইরে সে ঘাস খায় তাহলে সেই প্রাণীর মাধ্যমে, অর্থাৎ সেই প্রাণীর মাধ্যমে যে দুধ আসতেছে সেই দুধটা খাওয়া যাবে না, এটা সৎকার করতে হবে। কুরবানির ফজিলত, তো কুরবানিদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা। এর প্রত্যেকটা পশম বরকতে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করেন, এবং তার যে পশম রয়েছে এবং তার শিং এবং তার খুর এগুলিকেও আমল নামার মধ্যে সওয়াব হিসাবে উল্লেখ করা হবে। কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া হলে উত্তম। এদিকে লক্ষ্য করলে কুরবানি যে আমরা যে ঈদের যে নামাজটা পড়ি সেই ঈদের নামাজ আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। বাকি কুরবানির জন্তুকে জবাই করবে, এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো যার কুরবানি সে নিজে কুরবানির জন্তুটাকে জবাই করবে, জবাইয়ের সময় সে বিসমিল্লাহি আল্লাহু বলে সে জবাই করবে, এতে কুরবানির জন্তু জবাই হয়ে যাবে।